সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শরীরটা একদমই ভালো না। তো তাও ডেলি রান্না যেটা হয় তোমাদের কাছে তুলে ধরবার কথা আমি বলেছিলাম। তো আজকে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে দেখো, আমি এই যে ওলের তরকারি করব। ওল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে কচুর তরকারি একটু করব, আর একটু ডাল চচ্চড়ি হবে, আর উচ্ছে আলু ভাজা হবে। তা সব ভিডিও তো করা সম্ভব হবে না। তা এই দুটো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকো। এই যে আলু, ওলের জন্য এই যে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি অল্প 5 ফোড়ন দেবো, সামান্য 5 ফোড়ন দেবো। দিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, নিরামিষ। নিরামিষ বলতে আমরা সত্যি মাছ মাংস কিছু খাই না আজকে। তো পেঁয়াজটা খাই, মাছ মাংস একদমই আমাদের ঘরে ওঠে না আজকে। তো দেখো, আমি আলুটা ভেজে নেব। এর মধ্যে বেশি কিছু দেবো না, একদম অল্প উপকরণে আমি ওলের তরকারিটা করব। খুব সুন্দরই হয় ওলের তরকারিটা খেতে। তো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি একটু হলুদ দিয়েছিলাম, হলুদ দিয়ে আলুটা ভাজলাম। তো দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলা, সামান্য কিছু মশলা অ্যাড করব। বেশি কিছু না, সামান্য মশলা ওতে অ্যাড করব। তো কিছু মশলা অ্যাড করার আগে আমি কড়াতে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে দেবো। দুটো মশলা আমি দেবো, বেশি কিছু দেবো না। একটু হলুদ দেবো, আর লঙ্কা দেবো। ব্যাস, এই দুটো জিনিসই দেবো। আর যদি আপনারা মনে করেন যে একটু জিরে গুঁড়ো দেবেন, তা আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে নাড়ব। পরিমাণ মতো নুন দেবো। এবার এর মধ্যে যে ওলগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, হাফ সেদ্ধ করে ওলগুলো রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কষবো। খুব মশলা না, এমন কিছু মশলা দিয়ে আমি করছি না, একদম সামান্য উপকরণে মশলা দিয়ে আমি রান্নাটা করলাম তোমাদের সামনে। কেমন হয়েছে একটু বলো। আর তোমরা কি এরকম করে তৈরি করে কখনো খেয়েছো? আমাকে একটু জানিও তোমরা। তো একটু মশলাটা কষা হলে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। আজকে শরীর সত্যি আমার একদম ভালো না।
তা কী করবো, এটাও ডিউটি বাই ডিউটি ছাড়তেই হবে। তো যার জন্য আমার এটা করা, নাহলে আজকে আমি ভিডিও করতাম না। তো আমার কষা হয়ে গেছে, আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলাম, এটা হতে থাক, ঢাকা দিয়ে দেবো। ওল তো হাফ সেদ্ধ করা, শুধু আলুটাই সেদ্ধ হবে। তো আমি ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। এদিকে ভাতের জল বসিয়েছি, ভাতও বসানো হবে, ভাত হবে। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমার ওলের তরকারি কমপ্লিট। আমি এবার নাবিয়ে নেবো, নাবিয়ে এবার কচুর তরকারিটা আমি করে নেবো। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি ওলের তরকারিটা নাবিয়ে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। একদম সামান্য উপকরণে আমি ওলের তরকারিটা আমি করলাম। তো কেমন হয়েছে একটু তোমরা জানিও। তাই দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কচুর তরকারিটা এবার আমি করে নেব। সঙ্গে থেকে স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এতে সামান্য একটুখানি হলুদ দিয়ে, হলুদ দেবো। এই আলুটা আমি ভেজে নেব। আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হোক, সঙ্গে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এবার তুলে নেব, আলুগুলো তুলে নেব। তো ওই তেলেতে আমি একটুখানি পাঁচফোড়ন দেবো, আর পেঁয়াজ দিয়ে, আমি একটু পেঁয়াজ দিয়ে করছি, দেখি কেমন হয়। আমার বৌদি করে, তো দেখি কেমন হয় পেঁয়াজ দিয়ে, খেয়ে দেখি। সঙ্গে থাকো। তো দেখো, পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আমি টমেটো দিয়ে দেবো। তবে একটু জল অ্যাড করব এর মধ্যে। জল অ্যাড করতে কেন, আমি কিছু মশলা এর মধ্যে দেবো। হলুদ আর লঙ্কা, ব্যাস, আর কিছু না। লঙ্কা আর হলুদ। তো পরিমাণ মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝাল কম বেশি করে নিতে পারবেন। 2 চামচ আমি লঙ্কা দিলাম, আর নুন দেবো পরিমাণ মতো।
এদিকে টকের ডাল হচ্ছে। মশলাটাকে এবার আমি কষবো। মশলাটাকে কষবো, সঙ্গে থেকো। এই সঙ্গে একটা পান খেয়ে নিলাম। তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। আর যে কচুগুলো সেদ্ধ করেছিলাম সেই কচুগুলো দিয়ে দেবো। তো আমি এবার জল দিয়ে দেবো। কচু তো সিদ্ধ করা আছে, আলুটা সিদ্ধ হবে, অতটা জল দিলাম। তো এটা হোক, সঙ্গে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই থাকো, কেউ স্কিপ করো না। দেখো বন্ধুরা, কচুর তরকারিটা আমার মা নাবিয়ে ফেলেছে। তো কচুর তরকারিটাও রেডি হয়ে গেছে, এদিকে ওলের তরকারিটা রেডি হয়ে গেছে। তো এই দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর এভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। তো আজকের মতন এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।